দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ আহমেদ। সাদ, বিপণী বিতানগুলোতে ক্রেতার ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। দাঁড়িয়ে আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক সমাগম কিন্তু সন্ধ্যা থেকে ইফতারের পর থেকে কিন্তু ক্রেতা সমাগম উপচে পড়ার মতো। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমি যেটি দেখতে পেয়েছি, সবাই কিন্তু তাদের পছন্দের পোশাক কিন্তু খুঁজে খুঁজে দেখছেন এবং পছন্দ হলে সেটি কিনে নিচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা তাদের পছন্দনীয় ব্র্যান্ডে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের যেই পছন্দের যে পোশাক সেইগুলি কিন্তু তারা কিনে নিচ্ছেন। আমি এখন একটি দেশীয় ব্র্যান্ডে আছি, সেখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতা সমাগম, ক্রেতারা কিন্তু এসে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের যে পোশাক সেটি কিন্তু কিনে নিচ্ছেন। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলেন কেমন লাগছে শপিং এ এসে, বা কি ভালো লাগবেই, এটাই তো। কি ধরনের পোশাক কেনা হলো? হাফ শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি। কার কার জন্য কেনা হলো? না, আমার নিজের জন্য আর ওয়াইফের জন্য আগে কিনেছি। কেমন বাজেটের মধ্যে, প্রাইসটা কেমন মনে হচ্ছে? প্রাইস একটু বেশি মনে হচ্ছে আগের বা ইসের তুলনায়, এবার প্রাইসটা বেশি। মানে গতবারে যা ছিল তার থেকে 10% প্রাইস অ্যাভাব হয়েছে এরকম। যদি একটু ডিজাইনের ক্ষেত্রে বলি, যে কেমন ডিজাইন মনে হচ্ছে যে এবার আগের তুলনায়? না, ডিজাইন তো প্রতি বছরেই ভালো ডিজাইন, এই প্রত্যেক বছর থেকে গতবার থেকে এবার ডিজাইন ভালো, তার আগের বার থেকে গতবার ডিজাইন ভালো ছিল, এটাই হয় নিয়ম। ব্র্যান্ড আমি বেশিরভাগ সময় আড়ং থেকে কিনি। হ্যাঁ, কালেকশন ভালো, অনেক ভালো কালেকশন। থ্যাংক ইউ। আমি যদি আরো একটু দেখাতে চাই, খুদে কিছু ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে তোমাদের? আসলে বাবা কার সঙ্গে এসছো? আম্মুর সাথে আর বাবার সাথে। ওর সাথে কি কি কেনা হয়েছে? দুইটা ড্রেস। তুমি কার সঙ্গে এসছো? আমি আমার মা আর বাবার সাথে এসেছি। বাবার সাথে এসছো? কি কিনেছো এর জন্য? ড্রেস কিনেছি। আমি আমার মা বাবার সঙ্গে এসেছি। আমার জন্য একটা শার্ট কিনেছে আর আমার বোনের জন্য একটা ফ্রক কিনেছে। বাবা মায়ের সঙ্গে আসো? হ্যাঁ। বাবা মার জন্য কিছু কেনা হয়েছে? না, বাবার জন্য, মায়ের জন্য কিনবো। কি পাঞ্জাবি পরবা? পাঞ্জাবি কিনছো? না, পাঞ্জাবি পরবো, কিন্তু এখনো কেনা হয়নি। যেমনটি এবার আমরা যদি বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, যে আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা শোরুমে, কি ধরনের বেচাকেনা হচ্ছে বা কোন ধরনের কাস্টমার বেশি? আচ্ছা, এইবার বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। আর যেহেতু গরম, আর এবার ফেব্রিক স্টক, কটন এবং হাফ সিল্ক উপরে করা হয়েছে। আর রং বাংলাদেশ প্রতি বছরই থিম ভিত্তিক কাজ করে, এবারও 3টা থিম নিয়ে কাজ করছে। এই ধরনের ক্রেতা সমাগম আপনাদের বেশি, আমরা তরুণ প্রজন্ম বা যারা একটু ইয়ং টাইপের তাদেরকে দেখতে পাচ্ছি বেশি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখন মানে বাচ্চাদের প্রোডাক্টগুলো সবাই বেশি কিনছে, কারণ আগে প্রথমে হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট, এরপর হচ্ছে যে টিনেজ যারা আছে তাদের জন্য হয়তো বা পাঞ্জাবিটা, টি শার্ট এগুলো কেনাকাটা করছে। এছাড়া বয়স্কদের জন্য শাড়িগুলো ক্রয় করছে। প্রাইসটা যদি বলি, মানে গতানুগতিকভাবে রিজনেবল প্রাইস আছে। এবং আরেকটু যেটা হচ্ছে যে এখন একটু সবারই মানে ভ্যাটের নিয়ে একটু ঝামেলা হচ্ছে, সেটা হলো যে 10% ভ্যাট, এটা আসলে একটু বেশি। এই কারণেই ক্রেতা যারা কিনছে তা হয়তো বা যেটা 1000 টাকার প্রোডাক্ট সেটা 100 টাকা ভ্যাট চলে আসতেছে। ভ্যাটের বিষয়টা একটু ঝামেলা হচ্ছে। বেচাকেনা সম্পর্কে যদি বলি, সপ্তাহে 2টা দিনই বেশি বিক্রি হয়, সেটা হলো শুক্রবার আর শনিবার। তো আজকে কাস্টমার আনাগোনাও বেশি, বিক্রিটাও বেশি। আমরা আশা করছি যে 20 রমজানের পর থেকে এটা বিক্রিটা আরো বাড়বে, মানে ধারাবাহিকতা থাকবে একটা। নর্মালি তো প্রথম থেকে 15 রমজান পর্যন্ত একটা কাস্টমার চাহিদা থাকে প্রোডাক্টের, এখন আবার আরেকটা ওটা আবার আরেক ধরনের চাহিদা চলে যাবে।